ফ্রেন্ড, আজকে আমি আমার বাংলাদেশে কিছু টাকা পাঠাইতে চাই। তো টাকাগুলো কিভাবে পাঠাবো আমার ফ্রেন্ডদের সঙ্গে পরামর্শ নিতে যাচ্ছি। আচ্ছা ফ্রেন্ড, আমি কিছু টাকা পাঠাইতে চাই আমার বাংলাদেশে। তো টাকাগুলো হুন্ডিতে পাঠাইলে ভালো হবে নাকি ব্যাংকের মাধ্যমে পাঠাইলে ভালো হবে, কিভাবে পাঠাতে পারি? আসলে দেশের যে পরিস্থিতি, আহ, টাকাগুলো হুন্ডি দিয়ে ফাটালে একটা দেশ বিরোধী হয়ে যায়। আর ব্যাংকে ফাটালি হয়তো সরকারের একটা প্লাস পয়েন্ট, কিন্তু প্লাস পয়েন্ট হলেও স্বাভাবিক অনুযায়ী দেখলে পারা, আমি আপনি সবাই যারা প্রবাসী আছে যদি স্বাভাবিক অনুযায়ী দেখি যে আমরা হুন্ডিতে টাকাটা ফাটালি, এই টাকাটা কোনো বিজনেসম্যান তারা ইউরোপেই নিয়ে যাবে। তারা এই টাকাটা বাংলাদেশে যাচ্ছে না, আর সরকারের কোনো ফায়দা হচ্ছে না, আর আমাদের মতন সাধারণ পাবলিকের কোনো ফায়দা হচ্ছে না, আমাদের কোনো লাভ সাধ্য হচ্ছে না। এই কারণে লাভ সাধ্যটা হতেছে না। সেটি হলো, আমি আজকে হুন্ডিতে টাকা পাঠালাম, এই টাকাটা একজন বিজনেসম্যান সে বাইরে ইউরোপে নিয়ে গেল, আর ইউরোপে নিয়ে সে বিজনেস করলো, ওখানে সে বসতি করলো। ক্ষতি হলো কোন দেশের? আমাদের দেশের, আমাদের সাধারণ জনগণের ক্ষতি হলো। আর এই জনগণের ক্ষতিটা যদি আমরা বুঝি, তাহলে হুন্ডিতে পাঠানো আমাদের কোনো যুক্তি আসে না। যুক্তিটা আসে না এই কারণে যে সরকারকে ক্ষতি করার জন্য যদি আমাদের মতন সাধারণ জনগণ ক্ষতিতে পড়ে, তাহলে আমাদের বিবেকে কি বাঁধবে? যে টাকাটা সম্ভব না যে আমরা হুন্ডিতে ফাটাই, এবং হুন্ডিতে ফাটাইলে আমাদের ভাই বেরাদার, আমাদের সাধারণ জনগণ ক্ষতিতে পড়বে, এবং আমিও ক্ষতিতে পড়তে পারি। আমি সরকারের ক্ষতি করার জন্য এবং সরকারের অধঃপতন করার জন্য আমি টাকাটা হুন্ডিতে ফাটালাম, কিন্তু হুন্ডিতে ফাটালে সরকারের ক্ষতি হলো ঠিক আছে, কিন্তু সরকার এক ফিট দিন এক ফিট দিয়ে জনগণের কাছে থেকেই নেবে। চাপ দিয়ে নিক, জোর জুলুম করে নিক, যে ফিট হোক। যে চালের দাম মনে করেন এখন 30 টাকা 40 টাকা খাচ্ছি, হয়তো 50 টাকা 60 টাকা চালের দাম হয়ে যাবে। এবং যে সবজির দাম আমরা এখন হয়তো 30 টাকা, আলুর কেজি আমরা এখন 20 টাকা 30 টাকায় আমার দেশের ভাই ব্রাদার খাতি পারতেছে, আমার পরিবার খাতি পারতেছে। ওই আলুর দাম সরকার বাড়ায় দেবে, চালের দাম বাড়ায় দেবে। সরকার যেই অধপতনে আসবে যে আমার হুন্ডিতেই ডলার আসতেছে না এবং ইনকাম হতেছে না, সেই পরবর্তীতে সরকার এক ফিট দিন এক ফিট দিয়ে আমাদের উপর প্রেশার দেবে, আমাদের পরিবারের উপর প্রেশার আসবে। স্বাভাবিক। লাস্ট ফিনিশিং দেখবো কি আমরা, যে আমরা প্রবাস থেকে আমরা হুন্ডিতে টাকা পাঠাই, এই টাকাগুলো অনেক বিজনেসম্যান যারা দুর্নীতিবাজ, তারা টাকাগুলো ডলার হিসেবে তারা বাইরে নিয়ে গেছে। আমাদের মতন সাধারণ পরিবার আমরা বিপদে পড়বো ভাই। তাই আমরা যেহেতু প্রবাসে আছি, হয়তো সরকারের অধপতনের কারণে এইসব নিউজ করেন না এবং খারাপ নিউজ করেন না, এবং মানুষকে ভালো জ্ঞান দিতে শেখেন। তাতে আপনিও ভালো থাকবেন, সাধারণ জনগণও ভালো থাকবে, নিজের পরিবারও ভালো থাকবে। তাই এই জিনিসটা সরকারে আপনি এই ফির দিয়ে না মারতে চাইয়ে আপনি সরাসরি ফিল্ডে যান, সরকারের সাথে কথা বলেন, এবং সরকারের বিরুদ্ধে যা বলেন এটা সরকার দেখুক যে না, জনগণ আমার উপর খেপা। এই জিনিসটা ঠিক আছে, কিন্তু আপনি যে হুন্ডিতে টাকা পাঠায়েন না, টাকাগুলো যে আপনি ইউরোপে পাঠাচ্ছেন, এবং আপনার টাকাগুলো যে বিজনেসম্যানরা বাইরে নিয়ে তারা ওই দেশেই সবকিছু করবে, এই জিনিসটা আপনাদের মাথায় থাকা উচিত। কত বিজনেসম্যান আছে, হাজার হাজার বিজনেসম্যান আছে যে বাংলাদেশে চুরি ডাকাতি করে তারা টাকাগুলো ডলার বাইরে হিসেবে নিয়ে যাচ্ছে। একেই বলে হুন্ডির ব্যবসা। হুন্ডির ব্যবসা আর কিছু না। যদি আপনার কথাগুলো ভালো লাগে, অবশ্যই মাথায় জ্ঞানে কাজে খাটায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ধন্যবাদ প্রিয় বন্ধু, এত গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমার খুবই ভালো লেগেছে তোমার এই গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে।